হরে কৃষ্ণা। তো আমাকে কমেন্ট করেছো মাতাজি, মানে গোলায় নৃসিংহ কবচ আমি কিনে এনেছি মায়াপুর থেকে, কিন্তু যেহেতু আমি আমিষ খাই সেই জন্য পড়তে পারছি না। এর মধ্যে অনেক মানে দ্বিধা দ্বন্দ্ব এসে যাচ্ছে, কারণ গোলায় কিন্তু নৃসিংহ কবচ ধারণ করলে মাছ মাংস খাওয়া যায় না। এটা কিন্তু একদম সত্যি কথা। গোলায় তুলসী মালা নিয়েও মাছ মাংস খাওয়া যায় না, কিন্তু এটা অনেকে করে। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গোলায় নৃসিংহ কবচ নিয়ে কিন্তু মাছ মাংস সত্যিই খাওয়া একদম অপরাধজনক। এটা না খাওয়াটাই ভালো। যে অনেকে কিন্তু এটা বলতে পারো যে অনেকে তো এটা করছে, কিন্তু দেখো এই নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি। আমরা যে গলায় নৃসিংহ কবচ পরে মাছ মাংস খাবো, যে নৃসিংহ কবচ পরলে যেই আমরা ফলটা পাই বা যেই সুরক্ষাটা পাই নৃসিংহ দেবের কাছ থেকে, বা তার কিন্তু কোনো কিছু কাজ হবে না। আমরা মাছ মাংস খাই, নৃসিংহ কবচ কিন্তু গোলা ধারণ করতেই পারি, এটা কোনো ব্যাপার নয়। অনেকেই করছে, কারণ এখন চারদিকে বিক্রি হচ্ছে। এটা কি আছে, আমি কিনে নিয়ে যাচ্ছি, পড়ছি, এটা কোনো বাধা নিয়ম নেই, অনেকে পড়ছে। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে আমি যেটা জানি, তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছো ওই জন্য আমার ব্যক্তিগতভাবে এটা আমি বলছি, যে গোলায় নৃসিংহ কবচ ধারণ করে যদি মাছ মাংস খাওয়া হয়, কিন্তু নৃসিংহদেব যে যেইভাবে আমাদের দিকে প্রোটেকশান দিবে বা সুরক্ষা করবে, যে কাজটা হবে, কবচটা যে কী কারণে পড়েছে, একটা কাজ হবে বলে তো পড়েছি, বা লোক দেখাবার জন্য তো এটা পড়িনি যে দেখো আমি গোলায় পড়েছি, এটা একটা বিশেষ কাজের জন্য পড়েছি। তো এটা যদি আমরা পড়ে মাছ মাংস খাই, তো সেই কাজগুলো কিন্তু হবে না। নৃসিংহদেব যে আমাদের দিকে রক্ষা করবে বিপদ থেকে, বা কবচের অনেক অনেক কাজ আছে, গুণ আছে, সেই গুণগুলো কিন্তু আমরা পাবো না। ওই জন্যে চেষ্টা করতে হবে নৃসিংহ কবচ পরে যাতে মাছ মাংস যাতে আমরা না গ্রহণ করি, এটাই সবচেয়ে শ্রেয় হবে। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে নৃসিংহ কবচ পরে যাতে আমরা নিরামিষ যাতে আহার করতে পারি। এবার সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবে, নৃসিংহ কবচ পরেই কি মানে মাছ মাংস খাবে, না কি একদম নিরামিষ ভোজী নৃসিংহ কবচ পরবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, আমি তোমার উপর ছেড়ে দিলাম। তো আমার ক্ষেত্রে বলে নৃসিংহ কবচ পরে মাছ মাংসটা না খাওয়াই ভালো। আর যদি মনে হয় যে আমি পরবো, তো পরেও কি হবে, পরেও তো সেই কিছু গুণাগুণগুলো আমরা পাবো না। প্রত্যেকে এখন ওটা ভগবানের কাছে রেখে দিয়ে যেভাবে সেবা পূজা করছো ওইভাবে করাটাই ভালো। আস্তে আস্তে যখন ভগবানের কৃপাতে মাছ মাংস ছাড়া হবে, তখন তুলসী মালার সাথে গোলায় ধারণ করা এটাই মনে শ্রেয় হবে। যদি ভালো লাগে আমাকে জানিও, আর আরও কিছু যদি জানবার থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। হরে কৃষ্ণ।